31 কিছু আলাদা করে প্ল্যান না থাকায় হঠাৎ করে হুজুগ তুললাম বাড়ির ছাদে কাবাব বানাবো। এখন তো এটা ট্রেন্ডে চলছে, যদিও দুবার বানিয়ে ফেলেছি, আবার ইচ্ছা করছিল। তবে বন্ধু বান্ধব নিয়ে নয়, মা বাবা আর জেঠু জেঠিমাদের সাথে। হ্যাঁ, আমার ওদের সাথে সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু মা বাবা জেঠু জেঠিমা দিদা দাদুদের সাথে সময় কাটাবে, দেখবে একটা আলাদাই সুন্দর সময় কেটে যায় ওদের সাথে। তো সেই মতোই তোড়জোড় শুরু করলাম সকালবেলা। দায়িত্বটা সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিলাম, কারণ কাউকে কিছু করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো সেই মতোই দুটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা রসুন বাটার একটা পেস্ট আর একটা ধনেপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট। বানাচ্ছি হরিয়ালি কাবাব। হ্যাঁ, রেসিপিটা আমার না, আমার বান্ধবী অদ্রিজা, ওর থেকে দেখে দুবার শিখে নিয়েছি। ম্যারিনেশনটা সেরে ফেলি। ধনে জিরে হলুদ নুন লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গরম মশলা কাবাবের মশলা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম সেই আদা রসুন পেস্ট করাটা। আর হরিয়ালি কাবাব যেহেতু বানাচ্ছি, তাই ধনেপাতার যেই পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। আর ম্যারিনেশনটা চেষ্টা করবে 2-3 ঘন্টা আগে করে রাখার, তাহলে ভালো করে মাংসটা সফট হয়ে যায়। ও হ্যাঁ, আর টক দইও দিয়েছিলাম। তারপর সবটা একসাথে মিক্স করে ভালো করে ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা আমি 2 থেকে 4 ঘন্টা ফ্রিজেই রেখেছিলাম, যাতে মাংসটা ভালো মতো সফট হয়ে যায়। বিকজ এটা তো রান্না হয় না, এটা পুরোটাই আগুনে পুড়বে, তাই একটু ম্যারিনেট তাড়াতাড়ি করে রাখলে ভালো টেস্ট হয়। তো এবার চলো ধনেপাতার চাটনিটা বানিয়ে নিই। কাবাবের সাথে চাটনি না থাকলে কিন্তু ভালো লাগে না সেটা খেতে। যার জন্য নিয়েছিলাম পুদিনা পাতা আদা আর ধনে পাতা, সেটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে নেওয়ার পর তার মধ্যে দই দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। আর এটার কালারটা একদম হালকা গ্রেনিশ টাইপের আসবে, আর ভীষণ ভালো লাগছিল। আর মা একটা আইডিয়া দিল যে গন্ধরাজ লেবুর যেই খোসাটা হয় সেটার মধ্যেও একটা ভালো সেন্ট থাকে, তাই গন্ধরাজ লেবুটা একটু ঘষে ওপর দিয়ে দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো হয়। আর ট্রাস্ট মি, এই চাটনিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এবার আর কিছুই না, সব কিছুই রেডি। এবার আগুনটা বাবা রেডি করে দিচ্ছিল ওপরে, তারপর আমি আমার কাজে বসে পড়লাম। মাংসগুলো পোড়াচ্ছিলাম। এইটা করতে আমি বেশ ভালোই পারি। আর দেখবে মাংসগুলো একদম ড্রাই হয়ে যায় যখন, তখন ভালো করে বাটার এদিক ওদিক দিয়ে নিলে সেটা আরও টেস্ট হয়। তাই আমি বেশি বেশি করে বাটার লাগিয়ে এটা ভালো করে পুড়িয়ে নিচ্ছিলাম। এই ভিডিওতে শুধু কাবাবের রেসিপিটা শেয়ার করলাম, নিজে আমি কিভাবে খুব ইজিলি বানিয়েছি সেটাই সবার সাথে শেয়ার করলাম। আরও একটা ভিডিওতে শেয়ার করবো 31 আমরা আরও কত কি মজা করেছি। তো এবার চলো এটার রিভিউটা নিয়ে নেওয়া যাক সবার থেকে। হ্যালো। তো সবার তো ভীষণ ভালো লেগেছে, সবাই খুব ভালো খেয়েছে, অনেক ভালো রিভিউ দিয়েছে, সেটাতেই আমি ভীষণ হ্যাপি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমি অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।